হ্যালো বাঙালি, ওয়েলকাম টু খাদ্য মেলা। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক খাচ্ছেন। তো প্রতিদিনের মতোই আমি দুপুরের বিভিন্ন রকম খাবার নিয়ে চলে এসেছি, যেটা আমাদের বাড়িরই রান্না, মার সুস্বাদু রান্না। তো চলুন দেখা যাক আজকে কি কি রান্না হয়েছে। এই হচ্ছে ঢেঁড়স আর পেঁয়াজ ভাজা। এটা হচ্ছে বরবটি দিয়ে একটা বাটা, যেটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে কারকোল ভাজা, আমার অত পছন্দ না, তাই 2 পিস নিয়েছি। এটা তো সামান্য ডিম অমলেট। এটা হচ্ছে ছোট মাছ, আবার অনেকে বলে মোরলা মাছ। এটা দিয়ে একটা মাখা মাখা, পেঁয়াজ দিয়ে মাখা মাখা টাইপের। আর এখানে হচ্ছে পাবদা মাছ, আর অনেকে খয়ার মাছ বলে বা খয়রা মাছ বলে, তা আলু আর বেগুন দিয়ে ঝাল। আর এখানে হচ্ছে আম ডাল। তো শুরু করা যাক। প্রথমে ঢেঁড়স আর পেঁয়াজ ভাজা দিয়ে শুরু করব। খাওয়ার প্রথমে একটু ভাজা না থাকলে ভালো লাগে না। ভাজাটা বেশ ভালো খেতে। একটু ডাল দিয়ে ট্রাই করি। দুদিন এখন থেকে প্রচন্ড গরম স্টার্ট হয়েছে। তো যত হালকার উপরে খাওয়া যায় আর কি, যত তেল মশলা কম খাওয়া যায়। এরপরেই চলে যাব বাটা, যেটা হচ্ছে বরবটি বাটা। আমার একটু আগেও বলেছিলাম যে আমার একটু বাটা বটি খেতে বেশ ভালোই লাগে। কার কিরকম লাগে একটু কমেন্ট করে বলবেন। বাটাটার মধ্যে একটু লেবু মেখে নিই, গন্ধরাজ লেবু। হুম, বেশ ভালো খেতে। একটু ডিম দিয়ে বাটা দিয়ে একসাথে ডিরেক্ট মুখে চালান। হুম। এরপরেই চলে যাচ্ছি কারকোল ভাজা, যেটা আমার অতটা ভালো লাগে না, তাও খেতে হয়। মা বলেছে সবই খেতে, সব, কোনো কিছুতে বাছ দিতে নেই, খাওয়াতে নাকি বাছ ভালো না। তো যাই হোক, অ্যাভারেজ এটা টেস্ট কি বলবো। এই কারকোলটাকে রাখি সাইডে, এটা পরে ডাল দিয়ে খেয়ে নেবো। তো নেক্সট যে আইটেমটা, সেটা হচ্ছে এই ছোট মাছ, আর অথবা বললাম যে মোরলা মাছ হয়তো অনেকে বলে। এটা আমার অত ফেভারিট খাবার না, এটা হচ্ছে বাবা মার ফেভারিট খাবার। তো আমি একটু মাঝে মধ্যে ট্রাই করি। বলে নাকি এই ধরনের মাছ নাকি চোখের জন্য খুব ভালো খাওয়া। জানি না, তাহলে আর চোখের ডাক্তারের কি দরকার ছিল। জোকস অফ দা পার্ট। এটা একটু গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দেখি। হুম, খাই না আমি, কিন্তু বেশ ভালোই খেতে। কিন্তু মাছটা একটু তেতো তেতো লাগে, কেন জানি না। আমার মা বলছে এসব মাছ খেলে নাকি চোখের জন্য ভালো, অথচ মারই চোখে চশমা লাগে। ভাবুন তো ব্যাপারটা। এরপরে অল্প কটা ভাত নিতে হবে। মাকে বলি অল্প কটা ভাত দিতে। যতই ভাবি কম খাবো, কিন্তু এত সুস্বাদু রান্না হয়, কম আর খাওয়া হয় না, কি করবো বলুন। তো অল্প কটা ভাত নেব, সেটা দিয়েই আরো দুটো আইটেম আছে, সেটা শেষ করব। পাবদা মাছ বেগুন আলু দিয়ে যে ঝাল, পাবদা মাছটা নিয়ে নিই। 1 পিস আলু,
আর বেগুন, আরেক পিস বেগুন নিয়ে নিই। এই বেগুন আলু দিয়ে ঝালটা বেশ ভালোই লাগে। এবার একটু একটু ঝোল শুরু করা যাক। একটু গন্ধরাজ লেবু মেখে নিই। আমার আসলে একটু যেসব মাছে বেশি কাটা ওসব মাছ খেতে একটু প্রবলেম হয়, তার জন্য আমাদের মাঝে মধ্যেই পাবদাটা আনা হয়, কারণ পাবদা মাছটা যেহেতু কাটা কম। কার কার কি মাছ খেতে ভালো লাগে খুব, এটা একটু কমেন্ট করে জানাবে বা জানাবেন। একটু আলু দিয়ে মেখে, একটু বেগুন দিয়ে মেখে। হেভি হেভি। আরেকটা ব্যাপার, খুব দুঃখের সহকারে বলতে হচ্ছে, গতকাল আমাদের এলাকায় খুব ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, আমাদের এলাকাতে একটা গাড়ির গ্যারেজ আছে, সেখানে খুব ভয়াবহ একটা আগুন ছড়িয়েছে। সেটা ওদের একটা মিসকমিউনিকেশন বা কোনো একটা প্রবলেমের জন্য এই ঘটনাটা ঘটেছে। তারই একটা ছোট্ট ক্লিপ দেখে নিন। ওনার খুব ক্ষতি হয়েছে। আপনারা সবাই ওনার জন্য প্রার্থনা করবেন যাতে ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা খুব তাড়াতাড়ি যাতে রিকভার হয়ে যায়। এরপরেই আবার খাওয়াতে চলে যাই। এখন ট্রাই করব একটু পাবদা মাছটা কেমন খেতে। হুম, বেশ ফ্রেশ। একটু মাছ দিয়ে, একটু আলু দিয়ে, একটু বেগুন দিয়ে, সব একসাথে নিয়ে জাস্ট অমাইক। এরপর চলে যাবো আম ডালে, যেটা দিয়ে আমি শেষ করব। তো এই হচ্ছে ডাল, এক পিস আম আছে। উম টক, বাবারে। দিয়ে প্রথমে কারকল ভাজাটা দিয়ে দিয়ে খেয়ে নিই। ডিম সিদ্ধ, অমলেট সরি। একটা এক পিস বেগুন নিয়ে নিই। আসলে আরেকটা যে মাছ আছে, খয়ার মাছ বা খয়রা মাছ যা বলে, ওটা আমার ঠিক পছন্দ না, তার জন্য আর ওই মাছটা নেইনি। আমি আমার খাবারটা শেষ করে নিই। তো দেখা হচ্ছে পরের ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।